জেলখানায় বহু মানুষকে ফাঁসি দিয়ে বহু আলেমকে হত্যা করেছে, জেলখানায় বহু আলেমকে আজীবন জেলে রেখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইয়্যিদি সুনামধন্য আলোচক, মানুষের কাছে সুপ্রিয় মানুষ, আজীবন জেলে থেকে জেলেই মারা গেছে, কে না জানে না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করুক। মানুষের জুলুম কত মনে রাখা ভালো হবে, জুলুম মহাপাপ, রক্ষা পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি অন্যায়ভাবে কোন মুমিন পুরুষ নারীকে হত্যা করে, ফলাফল জাহান্নাম, খালিদিনা ফিহা, সে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর অভিশাপ করেছেন। ওয়া তাআলাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াকতুল মান কাতালা মুমিনান মুতাআম্মিদান মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিল ফাসাদ, কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। তাহলে শত শত মানুষকে হত্যা করলে কি হয়, এই কথা আল্লাহ তাআলা বলেন। আপনারা জানেন, দেশের উন্নয়নের নামে প্রচুর পরিমাণে শত কোটি টাকা, লাখ কোটি টাকা মানুষ লুটপাট করেছে। যদি মানুষ, তোমরা কখনো মানুষের উপরে জুলুম করো না, চিরদিনের জন্য তোমাদের উপরে জুলুম করা আরাম। ফালা তাজালামু, পরস্পরে কখনো মানুষের উপরে জুলুম করো না, জুলুমের ফল বড় কঠিন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লাতানাহুম শাফাআতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোনো সুপারিশ থাকবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না, তার পক্ষে আমার কোনো কথা থাকবে না। এক, ইমামুন যালিমুন গাসুম, স্বৈরাচারী জালেম শাসক। একসাথে রাসূল তিনটা কথা বলেছেন, ইমাম, শাসক, জালিম, জালেম, গাসুম, স্বৈরাচারী। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম শাসকের ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ থাকবে না বিচারের মাঠে, এই ঘোষণা তিনি দিয়েছেন। তিনি এই কথা বলেছেন, অকুল্লু কালিন মারক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক, যারা বিশ্বাসঘাতক, মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না, এই ঘোষণা তিনি দিয়েছেন। সম্মানিত মুসলিম, দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না, তাদের ব্যাপারে মুখ খুলবেন না, এই কথা তিনি বলেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম শাসক, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ধর্মচ্যুত, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজে অনেক ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে কথা বলবেন, এই কথা তিনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখদুমুহু ওয়া লা ইয়াকিরুহু, জুলুম নেহায়েত অন্যায়। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না, কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না, কখনো সে তাকে অপমান করতে পারে না। জুলুম করা চিরদিনের জন্য হারাম, জুলুম মহাপাপ। জুলুম এত বড় পাপ যে যারা জুলুম করে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, তাদের এলাকা দিয়ে পার হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন, আশঙ্কা বোধ করেছেন যে জালেমেরা এখানে ধ্বংস হয়ে গেছে, না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে
এখনো আছে, আমার উপর চলে আসতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাম্মা মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর, সৌদি আরবে একটা এলাকা জায়গা আছে হিজর এলাকা, হিজর এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন। জালেম যেখানে ধ্বংস হয়ে গেছে সে এলাকা দিয়ে পার হচ্ছিলেন। তখন তিনি সঙ্গী সাথীকে বললেন, শোনো, লা তাদখুল মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, ওদের এলাকাতে প্রবেশ করিও না যারা নিজেদের প্রতি জুলুম করেছে, জালেমদের এলাকায় যায়ও না। আমার আশঙ্কা হচ্ছে আইসবাকুম মাসাবাহু, তোমাদের সেই গজব আসতে পারে যে গজব তাদের উপরে এসেছিল, অথচ ঘটনা অনুমান 3000 বছর আগে ঘটেছে। 3000 বছর আগে সেখানে জালেমরা ধ্বংস হয়েছে আল্লাহর গজবে। সেই এলাকা পার হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করেন। তিনি বলেন, সঙ্গী সাথী, তোমরা এলাকায় প্রবেশ করো না। আমার আশঙ্কা হয় তাদের উপরে যে গজব এসেছিল তোমাদের উপর আসতে পারে। সত্যি যদি এলাকা পার হতে হয় তাহলে তোমরা কান্নাকাটি অবস্থায় পার হও, কোনো বাকি না, খুব কান্নাকাটি করে পার হও, যাতে করে তোমাদের উপর গজব চলে না আসে। এই পর্যন্ত বলতেই কান্না আসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে দিলেন। ওয়াসা সায়রা দ্রুত গেলেন, ফাদারা ওয়া দিয়ে এই ধ্বংস এলাকা দৌড়িয়ে পার হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যাহাই বলিবেন তাহাই হইবে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার মাঠে যা বলবেন তাই হবে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার হিতাকাঙ্ক্ষী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাথাটা ঢেকে নিয়ে দ্রুত কান্নাকাটি অবস্থায় এলাকা পার হয়ে গেলেন। এ আশঙ্কা করছেন যে এখানে আল্লাহর গজব এখনো হতে পারে, মানে এলাকা অভিশপ্ত হয়ে গেছে, অথচ ঘটনা প্রায় 3000 বছর আগে। যার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমা, জালেমকে সাহায্য করো, মাজলুমকে সাহায্য করো। তাহলে চলুন। একজন লোক বলল, রাসূল, আনসুর জালিমা কাইফা আনসুর মাজলুমান, আনসুর মাজলুমান কাইফা আনসুর জালিমান, মাজলুমকে না হয় সাহায্য করব, টাকা লাগলে দিব, কোন কাজ করে লাগলে করে দিব, কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,